হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচার ডিসেস। আজকে আমরা চলে এসেছি আবার একটা দাবার ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব আমার একটা চেস গেম, যেটা আমার অনলাইন অ্যাকাউন্টে খেলা হয়েছে। সো লেটস জাম্প ইনটু ইট। আমি হোয়াইট পিসেস নিয়ে খেলেছি। সো গেমটা স্টার্ট করেছি E4, আমার অপোনেন্ট রিপ্লাই করেছি E5। ইটস এ ক্লাসিক্যাল রেসপন্স। এবং আমি খেলেছি নাইট C3 মুভটা, অপোনেন্টকে কাইন্ড অফ ডিস্ট্র্যাক্ট করার জন্য এই ওপেনিংয়ের কয়েকটা মুভ থেকে। বাট সেও প্রায় সমকক্ষেরই প্লেয়ার আমার মতোই। সো ই জাস্ট গোজ ফর দি D6, মানে সে D6 মুভ খেলেছে, যেটা ফিলিডো ডিফেন্সে গেম ট্রান্সপোজ হয়েছে। এটা খুব সলিড সিস্টেম একটা, তাই আমি নর্মাল ডেভেলপমেন্টে দিয়ে গেল নাইট F3। এই ওর খেলেছে নাইট F6। এগুলো সবই থিওরিটিক্যাল মুভ, বুক মুভ। এবং আমি খেললাম D4, সেন্টার স্ট্রাইক করলাম। ও ক্যাপচার করলো এবং আমি নাইট দিয়ে ক্যাপচার করলাম। এখনও পর্যন্ত এভ্যালুয়েশন বারটা যদি আমি অন করে দিই, তাহলে দেখো ইকুয়াল প্রায় পজিশান। হোয়াইটের একদমই সামান্য এজ রয়েছে, যেটা প্রায় হিউম্যানলি ধরা যায়নি। সো এটা নর্মালভাবেই খেলা চলতে থাকবে। ও বিশপ ডেভেলপ করছে, আমিও বিশপ ডেভেলপ করলাম। ও ক্যাসেল করলো, ক্যাসেল করলাম। এগুলো সবই বুক মুভ হচ্ছে। অ্যান্ড দেন ও গেল C6, সেন্টারটাকে ধরে রেখেছে এবং পিস ডেভেলপমেন্টের জন্য এবং কুইন সাইড এক্সপেন্সের জন্য প্রিপেয়ার করেছে। এবং আমি খেললাম একটা স্ট্রেঞ্জ মুভ, যেটা অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল। আমি খেললাম কিং H1, যেটা আমার F4 এর প্ল্যান ছিল। কিন্তু এই খেলাটা অ্যাকচুয়ালি ঠিক না, এর থেকে বরঞ্চ আমি বিশপ ডেভেলপ করতে পারতাম, বিভিন্ন রকম খেলা যেত। বাট আমি F4 পুশ করবো বলে কিং H1 খেললাম। ও জাস্ট কুইন সাইড এক্সপ্যান্ড করলো, যেটা ও তৈরি করেছিল। কুইন সাইড এক্সপ্যানশন করলো এবং আমার বিশপ হিট করলো। এই পজিশানে খুব সাবধানভাবে বিশপ যদি আমি B3 স্কোয়ারে ব্যাক করি, তাহলে এরপরেই মুভ আসবে B4 এবং আমার নাইট C3 নাইটটাকে সরে যেতে হবে নাইট বাঁচানোর জন্য, এবং E4 এর পয়েন্টটা ফলো হয়ে যাবে। তাই আমি ব্যাক করলাম D3-তে এবং পয়েন্টটাকে ডিফেন্স রাখলাম। এবং ও খেললো A6। আমার মনে হয় যেটা ও বিশপ ডেভেলপ করতে চাইছে এবং সেন্টার এবং কুইন সাইডটা ধরে খেলতে চাইছে। এবং আমি জাস্ট প্রিভেন্ট করলাম B4 মুভটা, যাতে নাইটটা আমার অ্যাক্টিভ স্কোয়ার থেকে না সরে যায়। এবং দেন ও হিট করলো আমার নাইট D4 C5 করে, নাইটটাকে হিট করলো। তো আমার নাইটটাকে সরাতে হবে। তো নাইটের বেটার পজিশন হবে আমার নাইটটা ব্যাক করেও নিয়ে আসা যায়। বাট আমি পছন্দ করলাম নাইট F5, ভেরি অ্যাক্টিভ মুভ এবং এটা বেস্ট মুভও দেখাচ্ছে। সো বিশপ দিয়েও মারলো, আমি ক্যাপচার করলাম এবং ও জাস্ট কনস্টর্ম শুরু করে দিয়েছে সেন্টারে আমাকে এটা ঠেকানোর জন্য। এবং আমি একটা ট্রিকি মুভ দিলাম, যেটা হচ্ছে কুইন F3। এটা হচ্ছে কারণ ও যদি আমার D4 করে যদি আমার নাইটে হিট করে, আমি ডিরেক্টলি জাস্ট রুকটা ক্যাপচার করবো এবং এটা ক্যাপচার করার পর আমি ক্যাপচার ব্যাক করে নেবো। তো আমি এক্সচেঞ্জ আপ হয়ে যাবো। বাট এটাও খেলবে না, ও খেলেছে নাইট ডেভেলপ করেছে, নাইট C6 করেছে। আমিও জাস্ট রুক ওপেন ফাইলে নিয়ে এসেছি অ্যান্ড অ্যাক্টিভ করেছি আমার রুকটাকে। ও জাস্ট নাইটটাকে নাইট E5 করেছে এবং আমার কুইন এবং বিশপকে স্যামেলটেনিয়াসলি ধরেছে। আমি জাস্ট মুভ করেছি কুইন। তার কারণ হচ্ছে এরপরে যদি ও নাইট টেক করে, আমি রুক দিয়ে মারবো। এবং ও যদি আমার নাইটটা টেক করে, তাহলে আমি রুক দিয়ে মারবো। এবং ও যদি নর্মাল যখন একটা চাল চালে লাইক রুক ডেভেলপমেন্ট, আমি তাহলে ডিরেক্টলি বিশপ G5, বিশপ H6 প্ল্যানটাকে এগোবো এবং থ্রেটনিং মেট, এরকম আমার প্ল্যান ছিল। বাট সেটা হয়নি গেমে। ও বিশপ D6 করেছে এবং এই পজিশানে আমার একটা মুভ ছিল, যেটা আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশানে মিস করে গেছি। আমার উচিত ছিল কুইনটাকে সরিয়ে নেওয়া। কুইনটাকে আমার পিন খুব ইরিটেটিং লাগছিলো, তাই আমি এবং ওই পজিশানে কোনো সময় বিশপ C4 খেলা যায় না। তার কারণ এই বিশপ F4 খেলা যায় না, কারণ নাইট H5 আসবে এবং যে কোনো একটা পিস আমাকে দিয়ে দিতে হবে। লাইক যে কোনো একটা পিস নাইট H5 আসবে এবং লাইক যে কোনো একটা পিস আমার ফল করে যাবে, কারণ এটা আসবে, আমাকে সরাতে হবে। যেভাবে ফল করে যাবে, পজিশানটা খুবই ব্লান্ডার মুভ হয়ে যেত এটা। সো আমি খেললাম হচ্ছে কুইন H5। কুইন H5 খেলার পরে যেটা আমাকে দেখাচ্ছে যে অতটা ব্যাড মুভ না, বাট এর থেকেও বেটার মুভ হতে পারতো। বাট আমি ও খেললো যে বিশপটাকে কিক করতে চেষ্টা করলো, বিশপ D3 বিশপটাকে আমি ব্যাক করলাম।
এবং ওর ওভার এক্সটেন্ড করার ফলে ওর পন স্ট্রাকচারটা খুবই শেকি হয়ে গেছে এই পজিশনে। ও এগেইন আমার আনপিন করলো এবং জাস্ট কুইনটাকে ইনডিরেক্টলি অ্যাটাক করার চেষ্টা করলো, নাইটটাকে সরিয়ে। আমি জাস্ট কুইনটাকে বিশপ দিয়ে জাস্ট বিশপটাকে ডেভেলপ করলাম এবং অ্যাক্টিভ স্কোয়ারে নিয়ে গেলাম, যাতে নাইট মুভ করলাম বিশপ করতে পারি এবং কুইন টেক্স কুইন করে পজিশনটাকে ইকুয়াল রাখতে পারি। ও এগেন সেন্টারে আমার হিট করলো এবং নাইটটাকে সরানোর চেষ্টা করলো। আমি জাস্ট বিশপটাকে হিট করলাম, তার কারণ ও কোনোভাবেই নাইটটাকে এটা টেক করতে পারে না। তার কারণ নাইট টেক করলে ওই ওপর দিয়ে যদি নাইটটাকে মারে তাহলে ডিরেক্টলি ওর কুইন চলে যাবে। তাই আমি ওর প্রথমে বিশপটাকে ডেভেলপ করে তাই রুকে অ্যাটাক করলাম। সো ও এটা দেখে প্রথমে ক্যাপচার করে নিল, নাইট ক্যাপচার F3 চেক করেছে, আমার মন দিয়ে মারতে হলো। স্ট্রাকচারটা আমার খুবই খারাপ হয়ে গেছে, আমি এই পজিশনটা আমার ভালো লাগছিল না। আমি জানতাম যে ম্যাচটা হয়তো আমি হেরে যেতে পারি, বাট আমাকে লাস্ট অবধি ট্রাই করতে হবে। কোনো গেম আগে ডিজাইন করতে নেই যতক্ষণ না পুরো গেমটা হার হয়ে যাচ্ছে টোটালি। এখানে এখন অনেক কাউন্টার প্লে রয়েছে, তাই আমি ট্রাই করতে থাকলাম। তাই ও মুভ করেছে H6। এই মুভটা আমি তখন অতটা ডিপলি ক্যালকুলেশন করিনি, কারণ এখানে একটা ট্রিক ছিল যেটা মিস করেছি একদমই, যেটা হচ্ছে বিশপ টেক্স ডিরেক্টলি করা যেত। তার কারণ স্যাক্রিফাইস করলে আমার ওই যদি পন দিয়ে মারতো তাহলে একদম ডিরেক্ট আমি কুইন টেক্স H6 করতাম এবং রুক G1, লাইক হি জাস্ট মুভ এনি পিসেস লাইক দিস, লাইক কুইন অর বিশপ এনিথিং, মানে rook G1 check is just unstoppable and that's চেকমেটের কাছাকাছি একদম চলে আসছে। সব পিসি প্রায় দিয়ে দিতে চেকমেটও হয়ে যেত। সো এই ট্রিকটা মিস করে গেছি। আমি আবার একটা ব্লান্ডার চাল নিজেও খেলেছি, ক্যালকুলেশন করিনি বলে, যেটা বিশপ F4 খেলেছি। এবারও একটা খুবই ভালো চাল চলেছে, নাইট D4, নাইটটা হিট করেছে, প্লাস আমার রুকের পিনটাও সরিয়ে দিয়েছে এবং আমার বিশপটাকেও ব্যাক করতে হবে, নাইট মারতে হবে। আর বিশপটা নর্মালি আমি কুইন দিয়ে ব্যাক করেছি, এগেইন ট্রিক ধরেছি বিশপ। আমি একটা চেকমেটের চেষ্টা করছি, কারণ এই ম্যাচটা প্রায় আমার এভালুয়েশন বার যদি মন করি তোমরা দেখে নাও, এই পজিশনটা প্রায় হার্ড হয়ে গেছে। ব্ল্যাকের 4.5 অ্যাডভান্টেজ দেখাচ্ছে। সো আমি এভালুয়েশন বারটা অফ করে দিচ্ছি, কারণ হিউম্যানলি খেলাটা অন্যরকম হয়। যদি কম্পিউটার অনলাইনে যখন খেলাটা হয়েছে তখন তার ইভালুয়েশন বার দেখা যায়নি। সো এই টেক্স আমি বিশপ টেক্স H6 করেছি এবং থ্রেটনিং মেট করলাম। ও বিশপ দিয়ে ডেভেলপ করলো, বিশপটাকে ডেভেলপ করে অ্যাক্টিভ স্কোয়ারে আনলো এবং মেটটাকে প্রিভেন্ট করলো। এই সময় আমার মাথায় একটা চিপ ট্রিক্স কাজ করেছে, যেটা আমি বেশ খানিকক্ষণ ভাবি এবং যেটা আমার মনে হয় এটা একটা চিপ ট্রিক্স, এটা কাজ করে না অ্যাকচুয়ালি যদি বেস্ট মুভ ফাইন্ড করা যায়। বাট বেস্ট মুভ ফাইন্ড করা কম্পিউটার হয়তো এটা ডিফেন্ড করে দেবে, বাট হিউম্যানলি এই সময়টা এতটা অ্যাটাক হলে বেস্ট মুভ ফাইন্ড করা হিউম্যানলি খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যেটা আমরা দেখব, আমি বিশপ স্যাক করলাম প্রথমে। বিশপ স্যাক করার ফলে ওর কিং সাইড আমি দুখানা পিস দিয়ে দেবো। বিশপ স্যাক্রিফাইস করেছে, বিশপ দিয়ে ওকে ব্যাক করতে হবে এবং এই সময় আমার কুইনটা F3 স্কোয়ারটা ধরে রয়েছে। এবার F3 স্কোয়ারটা ধরে যেহেতু আছে, আমি রুক সেক করলাম এগেনস্ট, যাতে কুইনটাকে ডিফ্লেক্ট করা যায় D8 স্কোয়ার থেকে। এবং কুইন D8 স্কোয়ারে এলে আমি আমার থ্রেটনিং মেট কোনোভাবেই আটকানো না। কুইন টেক্স রুক করলে জাস্ট F6 অ্যান্ড ইটস আনস্টপেবল। চেকমেট কোনোভাবেই আটকানো যায় না। তাই দুখানা ম্যাটেরিয়াল দিয়ে আমি আমার এটা মনে হয়েছিল, বাট সেও বেস্ট মুভ খুঁজে বার করেছে আমার অপোনেন্ট। কুইন F6, এগেইন আমি একটা বেস্ট মুভ দিলাম, যেটা হচ্ছে কুইন D6 হিটিং দি কুইন। এইখানে আমার অপোনেন্ট ভুল খেলে এবং যেটা বেস্ট মুভ খোঁজা দরকার ছিল হিউম্যানলি, যেটা খুবই টাফ এই পজিশানে। আমিও অতটা ভালো যে ডিফেন্স রয়েছে সেটা আমি লাইভ গেমেও দেখতে পাইনি, বাট এটা হিউম্যানলি দেখা খুবই টাফ ব্যাপার, যেটা আমি খেলেছি। অ্যাকচুয়ালি ইটস ভেরি ডিফিকাল্ট। হি জাস্ট প্লেড দি ব্লান্ডার মুভ বিকজ হি জাস্ট পন টেক্স সি টেক্স B2 করেছে এবং থ্রেটনিং টু উইনিং মাই রুক অ্যান্ড দি প্রমোটিং ইন্টু আ কুইন। অ্যান্ড আমি জাস্ট মুভ করে দিয়েছি এটা এখানে রুক G1, ওকে কুইনটা প্রমোট করতে দিয়েছি। ইটস এ ভেরি ট্রিকি মুভ অ্যান্ড এই মুহূর্তেই এসছে সেই উইনিং ব্লো। ও প্রমোট করেছে, বোর্ডে দিয়েছে দুখানা কুইন, বাট ইটস স্টিল নট উইনিং ফর ব্ল্যাক এনি হাউ।
কারণ F6-এর যেই কুইনটা রয়েছে ওটা এক্ষুনি ড্রপ হয়ে যাবে, কারণ এটা পিন হয়ে আছে, বিশপটা পিন হয়ে রয়েছে। আমি ওটা এক্সচেঞ্জ আপ করলাম, ও আমার জাস্ট রুকটাকে মারলো, আমি জাস্ট কুইন দিয়ে টেক ব্যাক করলাম, কিংটাকে সেফ স্কোয়ারে দিল, আনপিন করলো, বাট ইট ডাজন্ট ডু এনিথিং বিকজ আমি অলরেডি পিস আপ হয়ে রয়েছি, 3 পয়েন্ট আপ মেটেরিয়ালে রয়েছি, এটা কীভাবে আটকায় না। আমি রুকটাকে 7th র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম, যেটা আরও প্রেশার বাড়াবে অপোনেন্টের দিকে। অপোনেন্টের গেম প্রায় শেষের দিকেই, অপোনেন্ট একটা জাস্ট প্রিভেন্টিং মুভ দিল, বাট আমি 7th র্যাঙ্কে অ্যাক্সেস করলাম মাই রুকটাকে এবং থ্রেটিং মেট থ্রেট করছি। ও জাস্ট মেটটাকে থ্রেট করার জন্য এবার আর কিছুই বাঁচে না গেমটা, জাস্ট ও মেট থ্রেটের একটাই মুভ রয়েছে যেটা ডিফেন্ড করা যায়, রুক G8। আমি কুইন নিয়ে কুইন জাস্ট G5 করেছি, দ্যাট ইজ দ্য উইনিং ব্লো, ইট ইজ গেম ওভার। হি রিজাইন্ড বিকজ anyhow any check is just game over. You can't defend this checkmate. Mate in 1, that's a mate in 1. You just can't do anything. Mate in 1 রয়েছে, এরপর ব্ল্যাক মুভ দেবে যখন। সো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই গেমটা? যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, follow for more videos like this.